শাশুড়ির বান্ধবী প্রতিমা মাসি ওরফে পম মহা জমাটি মানুষ। জীবনখানাও তেমন জমজমাট। যেমন তিনি আর তার স্বামী দুজনেই বাপ মায়ের একমাত্র সন্তান। সেকেলের নিরিখে বেশ ইউনিক ব্যাপার। আবার তাদের চার চারটি ছেলে, যেটা আবার তাদের কালের এক ইয়া দৌড় ফ্যাশনে বেশ ইউনিক। আসলে পম মাসির বেজায় মেয়ের শখ। নিজে সাজতে ভালোবাসেন, মেয়েকেও সাজিয়ে গুছিয়ে রাখবেন, এই সব আর কি। তাই প্রথম যখন যমজ ছেলে হলো, আবার লাখ ট্রাই করলেন। সেবারও আবার একসঙ্গে দুটি ছেলে। মাসি নাকি কেঁদে ভাসিয়েছিলেন। কাছাকাছি বয়সে চার চারটি ছেলে মানুষ করা মুখের কথা নয়। মাসি আর মেসো তাই কোনো প্রমোশন না নিয়ে কলকাতায় মুখ গুজে ছেলে মানুষের কাজে লাগলেন। তখন সরকারি চাকরির এত মাইনে ছিল না। একটা বাচ্চা মানুষ করতে গেরস্থের নাভিশ্বাস। যেখানে চারটি ছেলের পড়াশোনা, গান, আবৃত্তি, খেলাধুলো চালাতে গিয়ে পম দম্পতির নাজেহাল দশা। 25টা বছর কোথা দিয়ে কেটে গেল টের পাওয়া গেল না। এক গন্ডা ছেলে, আর প্রত্যেকটাই বলতে নেই, একেবারে লেজে কাটা। ঘরের বদমাইশি করার দেদার সঙ্গী সাথী, সঙ্গে পড়াশোনার চাপ, দুদিকের শ্বশুর শাশুড়ির বার্ধক্যজনিত সমস্যা। দুই যুগ বলতে গেলে মাসি মেসো পুরো সমাজের বাইরে ছিলেন। বন্ধু বান্ধব, আশোজন বশজন সবাই মোটামুটি এড়িয়ে চলতো। তখন অনু পরিবারের যুগ শুরু হয়ে গেছে। বিয়ে, শ্রাদ্ধ বা পৈতেতে নেমন্তন্নেও কেউ বড় একটা করতো না। এক লরি লোককে থাকতে খেতে দেওয়া কি চারটিখানি কথা? পম মাসির সব শখ আহ্লাদ শিকেই তুলে চাকরি আর সন্তান নিয়ে ব্যস্ত রইলেন। অবশেষে এক রাতে দমদম এয়ারপোর্টে শেষ ছেলেটাকে জার্মানির প্লেন ধরিয়ে দিয়ে পরদিন সকালে উঠে পম মাসি দেখলেন তার ঘরদোর বিলকুল ফাঁকা। করার মতো কোনো কাজটাই বাকি নেই। যে দিনটা বড্ড ছোট বলে ভগবানকে কালো এন্তার গালাগাল দিয়েছেন, সেই দিনটায় আজ দীর্ঘ অজগরের মতো গিলে খেতে আসছে। যে খবরের কাগজ বা মোটা মোটা পুজো সংখ্যাগুলো চাপের ঠেলায় নেড়েচেড়েও দেখতে পান না বলে আফসোসের শেষ ছিল না, সেগুলোর দিকে ফিরে তাকাতেও ইচ্ছে করে না। স্বামী স্ত্রী চুপচাপ আপিসে যান, ফিরে এসে দু চারটি টুকটাক কথা, খানিক টিভি দেখে তাড়াতাড়ি শুয়ে পড়া। কিছুদিন এই রুটিন চালিয়ে অসহ্য হয়ে কর্তাগিন্নি বেরোলেন পুরনো বন্ধুদের সন্ধানে। সেখানেও চমক। এককালে চার চারটে হানিমুন নিয়ে চড়াও হলো যে আত্মীয়, বন্ধুদের মুখ ওলের মতো হয়ে যেত। আজ তারা ছিমছাম জুটিকে সাদরে নিজেদের বৃত্তে বরণ করে নিল। বুদ্ধিমতী পম্মসী আরও বুঝতে পারলেন জামানা বদল গিয়া। এক গন্ডা বাঁদর বাচ্চার বেগ কেলে মা বাপ থেকে তারা আজ চার চারটি উপযুক্ত ছেলের ডবল ইনকাম অভিভাবক। তাই পিকনিক, গেট টু ফ্যামিলি রিইউনিয়ন সব কিছুতে স্পেশাল খাতির তাদের জন্য বরাদ্দ। কিন্তু দুদিন যেতে না যেতেই পম দম্পতি আবিষ্কার করলেন এই পৌর মানুষগুলোর সঙ্গে তারা মোটে মানাতে পারছেন না। 25টা বছর চার চারটে ছেলে মানুষের সঙ্গে ঘর করে তারাও ছেলে মানুষই রয়ে গেছেন। মেসোর বন্ধুরা যখন গাভাস্কারের লেগ গ্লাস বা কভার ড্রাইভ নিয়ে রোমান্থন করেন, তার মনে হয় ধুর, সচিন অনেক বেশি ভালো। পম মাসির বান্ধবীরা অমিতাভ, রেখা, জয়ার বিখ্যাত ত্রিকোণ নিয়ে আলোচনা করে। তিনি হাই চাপেন, এরা শাহরুখ, আমির, সলিমানকে নিয়ে গসিপ করে না কেন? মোট কথা, সমবয়সীদের সঙ্গে পোট হলো না। আমার শাশুড়ির কাছে কেবল আনাগোনা বজায় রইল। তার বাড়িতে নিজের ছেলেদের সমবয়সী একজোড়া ছেলে রয়েছে যারা চেনা ভাষায় কথা কয়, চেনা সুরে গান গায়, চেনা রসিকতা করে। সময় গড়িয়ে চলে, ছেলেদের একে একে বিয়ে হয়। মাসি মেসোর অবশ্য কোনো ইনিশিয়েটিভ নিতে হয়নি, নিজেরাই পছন্দ করেছে। এক বউ মারাঠি, এক বউ জাপানি, একজন কোরাস্টিরিকান আর একজন মার্কিন। আমার শাশুড়ি রসিকতা করেন। পমের সংসার পুরো ইউনাইটেড নেশন। 4 ছেলে মানুষ করার পর হাতে আর কি থাকে, তবুও পুত্রবধূদের দিতে থুতে কার্পণ্য করেননি। ক্রমে অবসরের সময় এলো। মেসো এবার একটা দারুণ কাজ করলেন।
কলকাতায় বাস তুলে শহরের উপকণ্ঠে নিজেদের 3 বিঘে জমির ওপর অবহেলায় পড়ে থাকা দেবত্র সম্পত্তিকে গিন্নিকে নিয়ে উঠে এলেন। তিনি বুঝেছিলেন সারা জীবন হ্যাঙ্গামের মতো থেকে পম্মাসির শান্ত জীবন পছন্দ হবে না। তাই ফিরে এসেই সম্পত্তির মালিক রাধা গোবিন্দের মন্দির ঘিরে কর্মযজ্ঞ শুরু করে দিলেন। গরু, হাঁস, মুরগি পালন, হর্টিকালচার, গ্রামের ছেলেপুলেদের সন্ধ্যাবেলা পড়ানোর ব্যবস্থা, আর ট্রাস্টিদের বুঝিয়ে বড় রাস্তার পাশে ঘর তুলে স্থানীয় এক ছোকরা ডাক্তারকে দিয়ে চেম্বার খুলিয়ে দিলেন। দুজনেরই বয়স হয়েছে, হাতের কাছে ডাক্তার থাকা ভালো। ছেলেরা পৃথিবীর এক প্রান্তে, দরকারের সময় হাতের কাছে পাওয়া মুশকিল। চাষবাস, পশুপালন, বাগানের জন্য কাজের লোকেরা এলো, সঙ্গে এলো তাদের বউ বাচ্চারা। পম্মাসির সংসার আবার ভরে উঠল। 4 ছেলে 4 জায়গায়, একসঙ্গে ছুটি পাওয়া ভার। তাই কাজের চাপ, যে যখন সুবিধে পায় 2-3 দিন বছরে অন্তর আসে। লম্বা ছুটিগুলোতে তেমন আসতে পারে না। দেশি বিদেশি মেমসাহেব বউদের বাপের বাড়ি যেতে হয় তাদের পিছু পিছু। পম্মাসির মন খারাপ হয়। মেসো হেসে বলে, সংসারে বউয়ের কথায় শেষ কথায়, তা কি জানো না? নইলে কখনো 4টে ছেলের বাপ হই? এই দেশের সঙ্গে বৌমাদের নারীর যোগ কতটুকু যে আসবে। হতো এখানে বাপের বাড়ি, দেখতো বৎসরান্তে ঠিক আসতো, মায়া কাটাও, তবু কি মন মানে? আকাশে উড়ে যায় প্লেনের সঙ্গে পাল্লা দিয়ে মায়ের মনটাও ছোট পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। বড় নাতিটা কি হ্যান্ডসাম হয়ে উঠেছে। সেজোর ছেলেটা নাকি এখন দুর্দান্ত টেনিস খেলে। ছোটর ঘরে একমাত্র নাতনি, ঠিক যেন তার ছোটবেলার প্রিয় ডল পুতুলটার মতো। হাতের কাছে থাকলে দেখিয়ে দিতেন যত্ন করা কাকে বলে। সারা জীবন একটি শিশুকন্যাকে নড়াচড়ার শখ। পম্মাসির চোখ খুলল যেদিন স্বামী চোখ বুঝলেন। ভদ্রলোক সারা জীবন স্ত্রীকে আগলে রেখেছেন, কোনো ইচ্ছে অপূর্ণ রাখেননি। কিন্তু তার শেষ সময়ে একটি মাত্র ইচ্ছেও মাসি পূর্ণ করতে পারলেন না। প্রথম হার্ট অ্যাটাকের পর 10 দিন বেঁচেছিলেন। প্রতিদিন যাইতে চাইতেন, হ্যাঁ গো, ছেলেরা আসবে কবে? বড্ড দেখতে ইচ্ছে করছে। এক ছেলেরও আসার উপায় হলো না। মেসো বড় দুঃখ নিয়ে পরপারে চললেন। বাবার কাজে শেষবারের মতো 4 ভাই এক হলো। কথা উঠল, মা একা থাকবেন কি করে। ঠাকুরদার ওপর বিলক্ষণ চটল। বাইপাসের পাশে এত বড় সম্পত্তি, বেশ কয়েক কোটি দাম, কেউ বেয়াক্কালের মতো দেবত্র করে যায়? বেচে দিয়ে দিব্যি নিজেদের ভাগ বুঝে নিয়ে বাকি টাকায় মাকে কোনো 5 তারা ওল্ড এজ হোমে রেখে নিশ্চিত হওয়া যেত। মা বলেন, একা কোথায়, আমার তো বাড়ি ভর্তি লোক। পম আরও শুনলেন মেজে ছেলে নাকি শিগগির দেশে ফিরছে, তবে কলকাতায় নয়, মারাঠি বউয়ের বাপের বাড়ি পুনায় সেটেল করবে। সেখানে বউয়ের বাপ মা বুড়ো হয়েছেন, তাই পাশেই বিরাট অ্যাপার্টমেন্ট বুক করেছে। শ্রাদ্ধ শান্তি মিটে যাবার পরদিনই সব রওনা হলো। যে যাওয়া যাকে বলে অগস্ত্য যাত্রা। কেউ আর আসার নাম করে না। ভিডিও কলে কথা হয়। ছেলেদের বড় চিন্তা মাকে নিয়ে। কাউকে সঙ্গে নিয়ে তীর্থ করতে যেও মা। মমতা আন্টির ছেলেদের ফোন নাম্বার স্পিড ডায়াল করো, রাত বিরেতে বিপদ হলে ছুটে আসতে পারবে। মেজো ছেলে পুনায় এসে বসেছে, বলে ইচ্ছে তো করে কিছুদিন এনে রাখি, কিন্তু বিশুদ্ধ পরিবেশে থাকা অভ্যেস। এখানে যা পলিউশন, শেষে না তোমার হাঁপানি বাড়ে। এরপর বেশ কিছু বছর কেটে গেছে। পম্মাসি বলুন বা শাশুড়ি, দুজনেরই বয়স হয়েছে। এখন আর আগের মতো ঘন ঘন দেখা সাক্ষাৎ হয় না, তবে ফোনে শুনি শাশুড়ি দিনের মধ্যে বেশ কয়েকবার বান্ধবীর খোঁজ খবর নেন। বয়সের অনুপাতে ভালোই আছেন সব। গত শীতে হঠাৎ শুনলাম ক্রিসমাসের ছুটিতে পম্মাসির 4 ছেলে পুরো ফ্যামিলি নিয়ে এসেছে মায়ের 80 বছরের জন্মদিন পালন করতে। শাশুড়ি শুনে কাণ্ঠ হাসলেন। নিশ্চয় কোনো স্বার্থ আছে, নইলে বাপের অসুখে যারা আসে না তারা আসে মায়ের জন্মদিন পালনের আদিক্ষেতা করতে। স্বার্থ যা জানা গেল বেশ বড়সড়। পম্মাসির রাধা গোবিন্দর সম্পত্তি দেখাশোনা করা মাঝবয়সী উকিলবাবু প্রায়ই এসে শাশুড়ির সঙ্গে গল্প করে যান। তিনি খবর দিলেন সম্পৃক্তি মাসি নাকি রাঁচি না কোথায় মায়ের কুলের এক বিরাট সম্পত্তি পেয়েছেন এই বুড়ো বয়সে।
উনি 5 কান করতে চাননি, কিন্তু উকিলবাবু বেজায় গোপ্য মানুষ। ঠিক সুখবরটি ছেলেদের জানিয়েছেন। আর বিশ্বাস করবেন না মাসিমা, উকিলবাবু হাসেন। এবার শীতে সব হামলে এসে পড়ল। 30 তারিখ জন্মদিন, এলাহি আয়োজনের ব্যবস্থা করেছিল। তা মাও সব মানা করে দিয়েছেন। পম্মাসের সেকেন্ড ব্যাচে যমজ দুটো আমার কর্তার সঙ্গে একসঙ্গে ক্রিকেট, ফুটবল, ডাঙ্গুলি খেলে বড় হয়েছে। বিনা টিকিটে সিনেমা দেখেছে, মানে বুঝুম ফ্রেন্ড আর কি। সেই সুবাদে 30 তারিখ আমাদেরও নেমন্তন্ন ছিল, একমাত্র বাইরের লোক হিসেবে। খুব সুন্দর আয়োজন হয়েছিল। মায়ের ইচ্ছে অনুযায়ী ছেলেরা সেদিন রাধা গোবিন্দর স্পেশাল ভোগের ব্যবস্থা করেছিল। সেই ভোগ মেখে পম্মাসি নিজের হাতে গরজ করে এক পাতে 4 ছেলেকে খাইয়ে দিলেন, ঠিক ছোটবেলার মতো। আমরা আর উকিলবাবু সেই এলাহি পঞ্চব্যঞ্জন প্রসাদ পেলাম। সব শেষে মাসি গম্ভীর গলায় বলেন, আমার কিছু বলার আছে। কর্তাখানি ইতস্তত করেন, আমরা তবে আসি? না, তোরাও থাক, শিক্ষামূলক ব্যাপার। চুপচাপ এক কোণায় বসে পড়ি। পম্মাসি শুরু করেন, তোমাদের বাবা বড় আক্ষেপ নিয়ে মরেছেন। 4টি ছেলে জ্যান্ত থাকা সত্ত্বেও মরার পর মুখে আগুন দিয়েছে স্ত্রী। চারপাশে আসন্তোষের ফিসফাস। মাসি বলে চলেন, উসখুসানির কিছু নেই। আমি প্র্যাকটিক্যাল মানুষ, কাউকে দোষ দিচ্ছি না। মরণের থেকে জীবনের দাবি আগে। তাই মাস 4 আগে নিজের পেটে ক্যান্সার ধরা পড়া সত্ত্বেও তোমাদের খবর দিইনি। কিন্তু শেষ সময়টা নানা ছেলে মানুষই ইচ্ছে হয়। কদিন ধরে কেবল মনে হচ্ছিল তোমাদের 4 ভাইকে এক থালায় বসিয়ে খাওয়াতে, যেমন খাওয়াতাম ছোটবেলায়। সেই স্বাদটুকু পূরণ হলে মরতে কোনো আক্ষেপ থাকবে না। ওদিকে যে ছেলেরা বাবার শেষ সময় আসতে পারে না, তারা মায়ের এই আবদার পূরণ করার জন্য 7 সাগর পেরিয়ে আসবে, সে আশা মরীচিকা। তাই উকিলবাবুর সঙ্গে বসে রাঁচির সম্পত্তির গল্পটা ফাঁদলাম। জানতুম মায়ের ওপর মায়া থাকতে না পারে, কিন্তু টাকার ওপর মায়া নেই। এমন জিতেন্দ্রীয় দুনিয়ায় বিরল। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে থাকা উকিলবাবুর দিকে তাকিয়ে বৃদ্ধা হেসে বলেন, কি হে, মোটে তো বিশ্বাস করতে চাইছিলে না। আমি যে ভুল ভাবিনি, প্রমাণ হলো তো? মাসি আবার মুখ চুন করে বসে থাকা ছেলেদের দিকে ফেরেন। রাগ করো না, তোমাদের লোকসান আমি পুষিয়ে দেব। উকিলবাবুকে বলা আছে যাতায়াতের সব খরচ দিয়ে দেবেন। এখন এসো সব, আমি একটু বিশ্রাম নেব। এই ঘটনার মাস 3 পর পরমাসি সুস্থ শরীরে সজ্ঞানে মালি, গয়লা, রাধাগোবিন্দের ডাক্তারখানার ডাক্তারবাবু আর আয়া দিদির সযত্ন সেবা নিয়ে পরম শান্তিতে বোধহয় স্বর্গেই গেলেন। ক্যান্সার তখনও বিশেষ থাবা বসাতে পারেনি শরীরে মনে। ভারী সুন্দর এক শ্রাদ্ধানুষ্ঠান দেখার সৌভাগ্য হয়েছিল সেবার। মাসির ইচ্ছে অনুযায়ী সন্তানসম উকিলবাবু ছলো ছলো চোখে নিষ্ঠার সঙ্গে শেষ কাজ করেছিলেন। পাশে বসে 4 মাতৃহীন ছেলে থেকেই চোখের জল মুছছিল। সভা আলো করেছিল মাসির তরুণ বয়সের এক বাঁধভাঙা হাসি মুখের বিরাট পোর্ট্রেট। যখন পৃথিবীতে প্রথম এলে জগৎ হাসছিল, আর তুমি কাঁদছিলে। এমন কাজ করে যাও যে যাবার বেলায় তুমি হাসো আর জগৎ কাঁদে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।